আমার দাদা বিশেষ কাজে কলকাতায় যাচ্ছে, আর তাই সেই সুযোগে তুই তাই আমার সব কথাই একটাই কথা, পিয়ালিকে আমার চাই। সময় তো মাত্র 1 ঘন্টা। এখন কি যে করি? এই 9টার এক্সপ্রেসটা ফেল করলে লোকাল ট্রেনে কলকাতা যেতে ভারী মাথা ব্যথা হয়ে ওঠে। বলি পিয়ালি, শুনছো? বলি 1 গ্লাস জল নিয়ে এসো তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তাহলে আসি। বললাম তো 1 সপ্তাহ লাগবে। 7 দিন উপায় নেই, সরকারি কাজ। তারপর কিন্তু 7টা দিন তোমাকে ছেড়ে আমি কেমন করে কাটাবো? কেন? যেমন করে তুমি এতগুলো বছর কাটিয়েছিলে ঠিক তেমনি করে। তারপর আমি পাশে না থাকলেও তোমার কাছে রয়েছে হাজার হাজার অনাথ শিশু সন্তান, সঙ্গে অন্তঃসী রয়েছে। বরং অন্তঃসী তুমি বলে দিও ওদের জন্য সময় মতো স্নান খাওয়ার ব্যবস্থা করে দেয়। সেটা তো তোমার ভাবতে হবে না, আমি তো আছি। তুমি আমি যে ওদের মা, গর্ভে ধারণ না করলেও আমি কি মা হতে পারি না? কেন পারো না পিয়ালি? দৈবকী উদরে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ তো একদিন যশোদাকে মা বলে ডেকেছিল, তাই তুমি ওদের যশোদা মা নিঃস্বার্থে শুধু ভালোবেসেছিও। একদিন ওরাই তোমাকে দেখাবে সুখের স্বর্গ। তাই আমাদের সংসার বাঁধছে ফোটাবি নানা রকম মৌসুমী ফুল। ওদের আশীর্বাদে নিশ্চয় একদিন আমরা সুখী হব, কারণ জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী পিয়ালি, দেখো কোথায় কোথায় কত দেরি হয়ে গেল। আর ট্রেনের সময় মাত্র 8 ঘন্টা। আমি এখন আসি না। তাহলে আসি। তবে সত্যি ভুলে গেছিলাম। কি মিষ্টি কে আছে জীবনে তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে আমার, তুমি না থাকো পাশে মরণে, কে আছে জীবনে
মাঝপথে রোড অ্যাক্সিডেন্টে বাদল বাবু মারা গেছে। পেয়ালেদি ভগবান কে সর্বনাশ তুমি করলে আমার একমাত্র দাদা যিনি আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। ডাক্তারের ঘোষণায় বাদল বাবু মৃত। তাই নাগেশ্বর বাবু কি বলেছেন ঠাকুরপো, কি বলেছেন? তোমাকে আমার সঙ্গে যেতে বলেছে। তুমি আমার সঙ্গে চলো পেয়ালেদি। তাই চলো ভাই, তাই চলো। চোখের জল দিয়ে দাদার পা দুটো ধুয়েছে। আমি তাকে শেষ প্রণাম জানাবো, আমি তাকে শেষ প্রণাম জানাবো। সারা ঘর খোলা রয়েছে, কিন্তু পিয়ালি নেই। তবে কি বড় মানুষ কোথায়? ঠিক সত্যি কি আমার পিয়ালিকে রাজা বস্তান তুলে নিয়ে গেছে? তুই বিশ্বাস কর বলো না, আমি নিজের চোখে দেখেছি। সোজা চলে যায় হোটেল বুলবুলে। আমার মনে হয় ওরা পিয়ালিকে আটকে রেখেছে। ঠিক আছে বড় মালিক, তোর কথা বিশ্বাস করে আমি ছুটে চললাম হোটেল বুলবুলে। সেখানে গিয়ে যদি আমি ওই পিয়ালির সন্ধান পাই, মোকাবিলা করবো, তবে আমি পিয়ালিকে উদ্ধার করবই করবো। এই দুনিয়ার মাঝে কেউ হাসছে, আবার কেউ কাঁদছে। নীতি নীতি দুর্নীতি সবকিছু আজ অভিমন্যুর মতো চক্রব্যূহে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আর দুর্নীতি অধর্ম এরা সপ্ত সেনার মতো রাক্ষসের মতো অষ্টকাশের মতো ভেসে ফেটে পড়ছে। কিন্তু এই অপরাধীর ইন্দ্রাণীর মুখে একদিন তো হাসি নেই কেন? কেন এই হাসি যে আমার কোন অন্ধকার অবস্থার মাঝে হারিয়ে গেছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। তুমি কাঁদছো? আমি জানি না, আমি কিন্তু জানি। শাড়ি নেই, সিঁথিতে সিঁদুর নেই, মুখে লক্ষ্মীর পাঁচালি নেই, সব ভোগান চ্যান হয়ে গেছে। হাতে দামি স্কোচ, মুখে জ্বলন্ত সিগারেট, হাড়ে জুতোই সাউরের তলে খবর বলিয়ে ওই কেমনের গলা জড়িয়ে বলছে চুম্মা দেবে চুম্মা। কেন কেন আজ আমি এই সাজে সেজেছি? আমি শাখা ভেঙে সিঁদুর মুছে, কেন আমি নির্লজ্জের মতো দেওয়ালের গলা জড়িয়ে করে আর এই নোংরা দুর্গন্ধময় জগতে ভেসে চলেছি? কেন আমি গলার থেকে কণ্ঠরুদ্ধ করে দিয়েছি তুলসী তলায় গাওয়া সেই গান? শঙ্খ বাজিয়ে বাকি ঘরে এনেছি, সুগন্ধি ধূপ যে আসলে পেতেছি। শঙ্খ
আমি নাগিনী, যে নারী স্বামী পরিত্যক্ত হয়ে পর পুরুষের গলা জড়িয়ে ধরে সে নারী নয়, নাগিনী। আমি নাগিনী, আমি এত ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর শুনি। যেদিন আমার সমস্ত বিষ আমি ওই শয়তানের নাগেশ্বরের সরাসরি রূপে দিয়ে ঝুমুরের পর ঝুমুর মারব, সেদিন সবাই বুঝতে পারবে আমি একজন বিষধরের কাল সাপেরে। বাঁচাও! বাঁচাও! সাপের মতো ছবল তুলে কে দেব আমার সকল সোনাকে? না, না, আমি পালিয়ে যাবো দূরে, বহু দূরে। প্রতিদিনের মতো আলো জ্বালিয়ে দেবো আমার জীবনে, আমার সকলের জীবনে। তো হয় তো নয়। আমার বাড়িটাকে তুমি কেড়ে নিও না গো। আমার বাড়িটাকে তুমি কেড়ে নিও না। মানিকচাঁদ, চোখের সামনে সারা জীবনের মতো সব কিছু শেষ হয়ে গেল আমার চোখের সামনে, সারা জীবনের মতো শেষ হয়ে গেল আমার খোকার হাসি কান্না, নিমেষের মধ্যে নিঃশেষ হয়ে গেল আমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভয় মতোর মতো ভেসে গেল আমার জীবনের সুখ স্বপ্ন। ওই শয়তান নাগেশ্বরের বিষাক্ত চলে সর্বাঙ্গ আমার রক্তাক্ত চঞ্চরিত চলে গেল, সারা চরিত্র আমার চলে গেল। কি ভীষণ যন্ত্রণা, কি জ্বালা। মনি, কাঁদছিস কেন বাবা? আমার আয় না বাবা, কতদিন কত রাত তোকে আমি দুধ খাওয়াইনি রে বাবা। সেই জন্য তো আমার বুকের ভেতর থেকে মাতৃ সুধা গড়িয়ে পড়ছে। খোকা, খোকা, খোকা। পালিয়ে যাবো। পালিয়ে যাবো? তবে এত সহজে আমাকে এত সহজে আমি আমার মানিকচাঁদকে দেব না। এই কে গো তুমি? আমার কাছে তুমি কি জন্য এসেছো? আমার মানিকচাঁদকে কেড়ে নিতে? সাবধান! আসবে না। নইলে আগামীকাল ওই নিউজ পেপারে হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে, দিবাকর গাঙ্গুলির কল থেকে একটা দুধের বাচ্চা চিন্তায় হয়ে পালিয়ে গেছে। দাঁড়াও! আর এক পায়ে গোড়া বলছি, নইলে পাথর চুড়ে তোমাকে আমি মেরে দেবো। তুমি আমার খোকাকে তুমি আমার খোকাকে চুরি করতেছি বুঝি, খবরদার। কিন্তু সাবধান, নাইলে থানায় ওই গিয়ে থানায় গিয়ে তোমার নামে বেশ একটা আচ্ছা করে কেস নিয়ে দেবো। খোকা, খোকা, কোথায় তোমার খোকা? কোথায় তোমার খোকা? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? কি অন্ধ হয়ে গেছো? এই যা খাবার খেয়ে বেশ তো চোখ দুটি তুমি হারিয়ে ফেলেছো। দিবাকর্তা, মনে হয় দিবাকর্তা মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিশ্বাস করো দিবাকর্তা। তুমি বিশ্বাস করো দিবাকর্তা, আসলে আসলে ওটা তোমার খোকা নয়, একটা খেলার পুতুল। একটা খেলার পুতুল। হ্যাঁ দিবাকর্তা। হ্যাঁ দিবাকর্তা, তাহলে তো তুমি তাহলে তুমি কে? আমি যখন গৌরী ছেড়ে আমি চোখের বাপদের ছেলে বাদল। ভাই দেখবে ভাই, যুগের মানুষ যুগের মানুষ বড় সুযোগ সন্ধানী, তাকে কণ্ঠে কণ্ঠে কাকে কণ্ঠে কোকিলের সুর। সাবধান। তাই সাবধান, মানুষ বড় বেঈমান। মানুষ বড় বেঈমান। সারা দিনের পর যারা
যারা দিনের আলোয় ভগবান, রাতের অন্ধকারে ওরাই হয়ে উঠে মস্ত বড় শয়তান, মস্ত বড় শয়তান। তুমি ঠিক করেছ দিবাকর দাস। এই যুগের মানুষ বড়ই বেঈমান, বড়ই বিশ্বাসঘাতক। নয়তো যাকে আমরা ভগবানের মতো বিশ্বাস করেছিলাম, তাই শয়তানের কুটির চক্রান্তে, শয়তানের কুটির চক্রান্তে হল আমার মায়ের চরিত্রের বলি। তাই তো সুযোগ বুঝে একদিন আমি তাকে রাস্তার মাঝে খুন করলাম। আমিও খুন করবো। সুযোগ বুঝে ওই শয়তান নাগেশ্বরের বুকে আমি বসিয়ে দেব আমার বিষাক্ত ছোড়া। আরে ডার্লিং, রাস্তার মাঝে একা একা তুই কার সঙ্গে কথা বলছো? কেন আমার সঙ্গে? আরে যা শালা এই যে বরের সঙ্গে শালা কথা বলা যায় নাকি? তোমাকে তো সবসময় কাছে পাই না, সেই জন্য। আর বলো ডার্লিং, আর বলো না ডার্লিং, শালা নিশাকর গাঙ্গুলি অনেক গাপ। আর আমাকে একান্ত ভাবে ভালোবাসা বুঝি তোমার কোনো কাজ নয়। রাগ করছো ডার্লিং? আরে বাবা, সব সময় তোমার পেছনে ছুটলে তো পেট ভরবে না। পেট ভরাতে হলে টাকা চাই। তাই টাকার জন্য কখনো এখানে সেখানে ভুগলে টাকা টাকার জন্য আমি পৃথিবীর বাইরে যেতে রেডি। তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না সেই টাকার ঘরে। তুমি মানে তোকে বুলবুল ঘরে নিয়ে যাব। হ্যাঁ, শুধু বুলবুল ঘরে কেন? টাকার জন্য না, আমি নরকে যেতে রেডি। আমি সারা নরকে যেতেও রাজি। বসের কথা মতো চলতে হবে ডার্লিং। নিশ্চয়ই চলবো। কেন করবো না? যদি নাচতে বলে, গাইতে বলে, গাইবো। ঠিক আছে। তুমি যখন সব করতে রেডি, তুমি যখন সব করতে রেডি, আমি আজই বসের সঙ্গে বসের সঙ্গে কথা বলবো। বলবে না, তোমার বসকে তুমি বলে দেবে যে এই ইন্দ্রাণী তার যৌবনের কাজ দিয়ে ওই হোটেলে আসা বাবুদের এমন ভাবে কাজ করে দেবে যে এই হোটেলের সব থেকে ডিমান্ড হবে এই সুন্দরী সেক্সি ইন্দ্রাণী। যদি একবার ওই কোনো রকম ওই সেক্সি গালটাকে তাহলে বসের গায় আমি হব একটা আলিশান ফান্ডের মালিক। এটাই তো আমি চাই। তাই মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমি কারণ আমাদের অক্ষরে 4 অক্ষরের ভালোবাসা শব্দটার অর্থ হচ্ছে টাকা হাঁটানোর একটা টেরেস। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। কোথায় সে আমাকে স্ত্রী অপমান করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো। সুজনের ভয়ে আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এবারের মতো তুই হতভাগাকে ছেড়ে দে। না, কোনো ক্ষমা নেই। যে আমার ব্যতিক্রম ব্যাপারে হস্তক্ষেপ করবে, আমার স্ত্রী কি করবে না করবে, 5 জন বন্ধু বান্ধবের কাছে চর্চা করবে আর আমি তো মেনে নেব। আমি জানি তুমি তাকে স্বাধীনতা দিয়ে স্বেচ্ছাচারিতা করেছ, নইলে আমাকে অপমান করার সে সাহস পেত না। আমি হ্যাঁ তুমি যত দোষ নব্যপোষ চমৎকার নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। এই নেতা কান্নায়
এই দেখা কান্নায় পাথরে মন গলাতে পারবে, কিন্তু আমার নয়। বিজন, আমি নিজে খাটি, নিজে খাই, বরং তোমাদের সবাইকে খাওয়াই। আর সে কিনা আমাকে ভাবতে অবাক হচ্ছে। তাই চাবুক মেরে যদি ওর পিঠে চামড়া তুলে দিতে না পারে, তাহলে আমার নাম বিজন এই নয়। ভাই, তোর হয়তো মনে নেই যেদিন তুই গাড়ির তলায় চাপা পড়ে আহত অবস্থায় সেদিন নিজের জীবন বিপন্ন করে ওই হত ভাগাই তোকে একদিন বাঁচিয়েছিল। তাই বড় ভাই হয়ে আমার শেষ অনুরোধ, এবারের মতো তুই সুজনকে ক্ষমা করে দে। আমি কথা দিলাম যে মুখে এতদিন আমি স্নেহ চুম্বন দিয়ে এঁকেছি, সেই মুখখানেও আমি ভেঙে পুড়িয়ে দেবো। ঠিক আছে, আজ না হয় আমি তোমার কথাই ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এর মতো যদি ভুল করতে দেখি, তাহলে তোমরা কম দেখেছি বলতো, কিন্তু ফুটতে দেখো নি। বিজন, কথা শোন, কথা শোন ভাই। চলে গেল। তুমি চলে যাও। হার করে তুমি ছেড়ে দিলেও আমি কি তত সহজে ছাড়বো না বিজল। এর একটা বিয়ে আমি করবই, তবেই আমার নাম পিউ। আমি বলছিলাম কি পিও, এবারের মতো না হয়। না না না, ওর কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না। পিও, কি? এত অপমান করো। এত অপমান করে তাও তোমার গায়ে লাগে না? আচ্ছা তুমি কি মানুষ নাকি কোনো কাণ্ডজ্ঞান মনের জন্তু? আমাকে বিয়ে করে দিলে না হলে তোমার যে কি হতো। শোনো শোনো বিজয়, এইদিকে মাথা উঁচু করে বাঁচতে গেলে নিজের জবাব পাথরে দিতে হবে, বুঝলে? বলো কি পিও, নিজের জবাব পাথরে। না নাকি? আরে শোনো, এসব আগে শোনো, জব্দ করে না আমি একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। সত্যি সত্যি? আরে সত্যি নয়, একেবারে কি সত্যি। তাহলে আসল ফন্দিটা কি শুনি? তাহলে আসল ফন্দিটা কি শুনি? বুঝলে? বুঝলে? এতে সাপও মরবে, আর লাঠিও ভাঙবে না। তুই না লেখাপড়া শিক্ষিত বলেই তো আমি পুঁথির পাতাতে প্রতিবাদের ভাষা শিখেছি বলতাম না না, তবু তোকে চুপ করে থাকতে হবে। এতদিন তো চুপ করেই ছিলাম বর্দা। ওদের শত অন্যায়, সমস্ত ব্যথা বেদনা বুকে চেপে আমার মতো শুধু চোখের জল ফেলেছি। করে বোকা, যারা সয় তারাই তো মহাশয়। বর্দা, আজ যাদের কাছে তুই অবদলিত, একদিন তাদের কাছে তুই হয়ে উঠবি সম্মানিত। সে ভাগ্য হয়তো এই পরাক্রমারী জুটবে না বর্দা। তোর পাগল, তোর হয়তো জানা নেই যে সত্যের পথ, সত্যের পথ বড় জটিল, বড় আছাড়ে, নিঃসুতি গাঢ় অন্ধকারে। তখন তোকে দিশে হারা হলে চলবে না, তোকে জ্বালাতে হবে সত্য সততার আলো। তুমি সত্যের পূজারি বর্দা, আর সততাই হলো তোমার জীবনে মহান বরত। তুমি না খাইয়ে আমাদের খাইয়েছো, রক্ত দিয়ে বাঁচিয়েছো, নিজে লেখাপড়া না শিখিয়ে আমাদের দু ভাইকে লেখাপড়া শিখিয়েছো। তবু ঘৃণা আর ধিক্কার ছাড়া তুমি কি জবাব দিয়েছো? বলো বর্দা। কোনোদিন নিজের কথা না, কোনোদিন নিজের কথা তো ভাবলো না। মারা যাওয়ার পর আমাদের দু ভাইকে সন্তান ছেলে মানুষ করেছ। সারা জীবন কাদাপাটির সঙ্গে লড়াই করি সোনার বর্ণ দেহটা বাড়ি করে দিচ্ছ। বিনিময়ে কি পেয়েছ? অবস্থা, লাঞ্ছনা আর বঞ্চনা।
বোকা, বড় হয়ে জন্মেছি কেমনই ওই সামান্যটুকু না করলে এই ভদ্র সমাজে শিক্ষিত হয়ে তলেরা আমার থেকে আঙুল তুলে বলবে সনাতন ঠাকুর তুমি বেইমান, স্বার্থপর। তারপর জানিস কি সুজন, বাবা মায়ের কাছে তোদের চাইতে আমি যে 10 বছরের বড়, তাই আমার অ্যাকাউন্টে জমে থাকা ভালোবাসা না হয় তোদের পেছনে একটু খরচ করে দিবে। তুমি যাই বলো বর্দা, আমি কিন্তু আর একটা তোমাকে কথা বলতে চাই। কি কথা বল? আর আমি পারবো না বর্দা। কি বললি তুই? হ্যাঁ বর্দা, আমি লেখাপড়া ছেড়ে কোনো একটা কাজ করবো, আর এটাই হলো আমার শেষ কথা। তোর শেষ কথায় সনাতন ঠাকুর মেনে নিতে বাধ্য নয়। কিন্তু এত অভাবের মাঝে আমি পড়তে পারবো না বর্দা। তোরে বোকা, অভাবের মাঝে তো হয় উপযুক্ত কর্মের সাধনা, কিন্তু বর্দা, কোনো কিন্তু নয়। আমি তোর বড় কথায় শুনবো না। আমি তো মূর্খ, বলতে কপাল ফাটে, কিন্তু তোকে ডাক্তার হয়ে নিরন্ন মানুষের সেবা করে তোকে 10 জনের একজন হতে হবে। বর্দা তুমি আমি কাদা মাখি মাখাও এই সনাতন, এই মূর্খ সনাতন ঠাকুরের। আর তুই যখন কোটটায় পড়ে যখন তুই হাসপাতালে যাবি, আমি তখন তোর পিছু ধরে বলবো, ভাই তুই আমাকে 10টা টাকা দিবি, আমি বর্দা, তুমি মানুষ নও, মানুষ রূপে সাক্ষাৎ ভগবান। কি বলছো বৌদি? তোমাকে ঠিক, তোমার কথা ঠিক বুঝতে পারছি না। কোথায় গেল আমার পলিশের তলায় রাখা 500 টাকার নোট? আচ্ছা বলি, ও তুমি করে এত শখ? চুরি 500 টাকা? তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বৌদি। আমি ওটাই তো চুরিদের নিয়ম। ও যেই আমি বিছানা ছেড়ে ভোর পাঁচটায় বাথরুম ঢুকেছি, অমনি আমার টাকা গায়েব। টাকা দেবে নাকি আমি এই ঘরে আগুন জ্বালিয়ে দেব? আমি তোমার ফোনের বেলায় তোমার রুমে ঢুকিনি, আর টাকাও চুরি করিনি। বাবা, আমি হলফ করে বলতে পারি সুজন কখনো চুরি করতে পারে না। দরকার হলে আমি তোমার কাছে হাত পেতে ভিক্ষে চাইবো বৌদি, তবু চোর মনে ভিক্ষে আমার ব্যাগ। তোমার মরা টাকা তোমার মায়ের বার করবে, কিন্তু আমার নয়। আমি তোমার সব কিছু দেখতে বলতে পারি। তুমি টাকা দিতে আমি না বৌদি না, আমি চুরি করিনি। তুমি বলে দাও দয়াময়, এ দুঃসময়ে এখন আমি কি করি? সত্যি সত্যি কি সুজন চোর? আর ওই নোটের ভিতরে কষ্ট করে ইংরেজি লেখা আছে আমার নাম প্রিয়। তোমার কি বৌমা যে টাকাটা আমার চুরি করেছে? বুড়ি কাণ্ড দেখো। ওই যে কথাই বলি না, কি বলছেন এসে ভাবে বড় বড়। আচ্ছা বুড়ি কালকে আছে, তুমি কি খাবার খেয়েছো তা প্রমাণ দিতে পারবে? ঠিক আছে তবু আমি বলছি, তোমরা যদি প্রমাণ চাও তাহলে তোমরা দেখে নিও টাকার ভিতরে ইংরেজিতে বড় বড় করে আমার নাম লেখা আছে পিও। ঠিক আছে বৌমা, তোমার কথা যদি সত্যি হয়, আর সত্যি যদি সুজন চুরি করে থাকে, তাহলে তোমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের দিকে আমি বলছি, ওই হতভাগার পিঠের চামড়া আমি তুলে নেব।
তাহলে সবাই ভালো করে দেখো। তাহলে তাহলে তোমরা সবাই সবাই ভালো করে দেখো। ভোর 5টায় ওই যে যখন ভোর আমি বাথরুমে 5টায় জি আমি বাথরুমে গেছি। জানো তখন ছিল দরজা বন্ধ। আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি আমার বাড়ির সকাল থেকে টাকাটা নিয়ে ওইখানে না ঠিক ঠিক এইখানে হ্যাঁ, তখন আমি স্পষ্ট আমি দেখেছি। আমি তো স্পষ্ট দেখেছি। দেখো দেখো তো দেখো দেখো তো মা, ভালো করে তুমি দেখো। তুমি ভালো করে দেখো তো, আমার পকেটে কোনো টাকা রয়েছে কি না? তুই দাঁড়িয়ে রইলে কেন মা? যাচ্ছি রে সুজন, তুমি দেখো। যাচ্ছি রে সুজন, যাচ্ছি। চেক করছি। দিও। একটু নে। আসো। কি হলো? কি হলো? কি হলো? একেবারে সবাই একেবারে সবাই একেবারে বাবা হয়েছে। হয়ে গেল। বোমা কারো বাবু কারোর মুখে যে কথা মুরগি। নেই। না, না এখনো কোনো খবর পাওয়া একেবারে যায়নি। আচ্ছা তুমি দেখো, একটু ভালো করে খুলে দেখো তো। নিজে তো দেখছো। তোমার তোমার নাম বৌদি ইংরেজিতে অষ্টম ইংরেজি অক্ষরে স্পষ্টভাবে লেখা আছে। বর্ষা বলদা, আমি চোর। সত্যি সত্যি টাকাটা আমি চুরি করেছি। আমাকে শাস্তি দাও। তোমরা আমাকে শাস্তি দাও। আমি তোমাদের সবাই শাস্তি দেবো। আমি তোমাদের সমস্ত শাস্তি তোমার সুযোগ, আজ তোমার সুযোগ, আজ তোমার সুজন সত্যি সত্যি চোর। চোখ চোখ কে তোর বর্তা? কে তোর বর্তা? আমি না, আমি কারো বর্তা নই। আমার জীবন অঙ্কে হিসেব লিখে শুধু শূন্য, শুধু শূন্য। তুমি তুমি বলতে পারো গো মা, এরপর আমি তাকে বিশ্বাস করবো। বড় খোকা, ওরে বড় খোকা এই কুলাঙ্গারটা কানে মাথা কাটি তুই কোনো বিশ্বাস করিস না। ওরে কুলাঙ্গার, ওরে কুলাঙ্গার এত এত কিছু চুরি করে যাও। আরে লেখাপড়া না শিখে লোকের তুই তুই লোকের কাছে কাছে গেলি না কেন? তবু জানতাম তবু আমি জানতে পারতাম তুই আমার যে আমার আজকে পকেট আমি সমাজ চুরি না করে কিছু হয়ে গেলাম। বলো বলো ঠাকুর, আমি আমি আমার মনের অজান্তে কখন কি পাপ কাজ করেছিলাম যার জন্য আমাকে নিত্য চোরের অবকাশ দিতে হলো? বলো বলো ঠাকুর, কেন কেন কেন? ও মাই গড, ও মাই গড, তুমি আমার মাথায় আগুন চাপিয়ে দিলে কোথায়? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভালো জন্যই বলছি। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম বাবাজি। যে এত বড় সম্পূর্ণ এই এত বড় একটা সুবর্ণ সুযোগ খেলায় হারতে তুমি হেলায় হারাতে চলেছো। তাই কোনোরকম ভাবে তাই কোনো ছুঁয়ে পড়েছে। তুমি যদি ওই তুমি যদি বাগদি ছুরিটাকে তুলে আনতে পারো, তুলে আনতে পারো, আরে ঢিলে তুই পাখি খতম হয়ে যাবে। ইয়েস বাবা, ইয়েস বাবা, ইয়েস। মাথা ঠান্ডা করে তাই মাথাটা ঠান্ডা করে ভালো করে ভেবে চিন্তে করে ভালো করে ভেবে চিন্তে করে দেখো আমার আসার কথা। আমার এই আসল কথাটা কি। কিন্তু আমি বলছিলাম কি কোথায়? দাদার সঙ্গে একবার করবো ওই দাদার সঙ্গে কোন রকম ভাবে না ওই বাঘটি ছুরিটার বিয়েটা হোক, তারপর ওদের স্বামী তারপর ওদের স্বামী স্ত্রী স্ত্রী জীবনে আমি এমন একটা চাল চালাবো যে আমার দাদার মৃত্যু ছাড়ার কোনো পথ থাকবে না। এই কথাই আমি ওদের এক কথাই আমি ওদের সর্বনাশ করে ছাড়বো। কথাটা তুমিও
বিয়ে মানে তো বাসি। বাসি না মানে না মানে আমি বেঁচে থাকতে তুমি বাসি ফুলে হাত দেবে? তাহলে উপায় কি আছে? উপায় আছে বাবাজি, উপায় আছে। উপায় আছে? তাই উপায় আমি আর উপায় আমি সঙ্গে করে নিয়ে এসেছি। উপায় বর্ণমালী, ও বেটা বর্ণমালী। তোমাকে আবার উপায় বলুন স্যার। দেখো বাবাজি, দেখো বাবাজি, বাবুজি এই ভক্তি ছেলেটা হয়েছে একমাত্র তোমার উপায়। তুমি একে তুমি একে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে কাজে লাগিয়ে দাও। থেকে আমার তোমাকে আমার হয়ে আমার কাজ করতে হবে। বলো কত টাকা তোমায় দিতে হবে? আপনি আপনি যা দেবেন যা দিবেন আমি তোমাকে আমি না তোমাকে টাকার বান্ডিলে ওজন করে দেব, বিনিময়ে পিয়ালি যাওয়ার চাই। আমি কথা দিলাম আমি কথা দিলাম। আগামীকাল তাহলে একটা কথা মন দিয়ে শোনো, আগামীকাল আগামীকাল পিয়ালি কখন কখন কটার সময় কলেজ থেকে ফিরবে পিয়ালি কলেজ থেকে ফিরবে আমি আজকের মধ্যে সেটা আমি আজকের মধ্যেই জানতে চাই। আমি আপনাকে আপনার শুধু সব করবো। আর আর কোনো চিন্তা নেই বাবাজি, আর কোনো চিন্তা নেই বাবাজি, তুমি নিজের কাজ শুরু তুমি নিজের কাজ শুরু করে দাও। একদিন এমন দিন আসবে একদিন এমন দিন আসবে স্বেচ্ছায় ওই স্বেচ্ছায় ভক্তি চুরিটা সমস্ত নামে লিখে দেবে। তোমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে। এমনকি কোনটি এমন কি বলছি গো? আমার চাই নাম্বার 1 মানে প্রথমত ওই বাদল ভক্তির 10 বিঘে জমি। নাম্বার 2 মানে তৃতীয়ত ওই পিয়ালির নগ্ন দেহ। আর নাম্বার 3 অর্থাৎ তৃতীয়ত সেটা বলবো না পরে বলবো? না, এটা হলো আমার দাদা ঈশ্বর মাস্টারের মৃত্যু। তিনটে কাম আর এই 3টে কাজ হাসিল করে আমি আবার মা মনসার চরণে ভক্তি ভরে বলবো, আস্তিকৈশ্বরী মাতা ভগিনী বা সবিস্ততা जय जगत्कार मुनि पत्नी मनसा देवी नमस्ते। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ।